আমরা কিন্তু শূকর খাই না, কিন্তু শূকরের দ্বারা প্রস্তুতকৃত অনেক খাবার আছে যেগুলো আমরা অনেক সময় না বুঝে খেয়ে থাকি। আমরা সাধারণভাবেই ধর্মভীরু মুসলিম। কোনো পশু প্রাণী আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করা হয়নি এমন পশু আমাকে খেতে দিয়েছে বা আমি খাবো, এমনটা কিন্তু হয় না স্বাভাবিকভাবেই। কিন্তু অনেক সময় অসতর্কতাই হয়। প্রতিবেশীর জমি আমার জমির পাশেই, অথবা আমার জমি লাগোয়া, কিন্তু তার জমির মান আমার থেকে তুলনামূলক একটু বেশি বা ভালো, অথবা তার জমির কিছু অংশ যদি আমার ভিতরে আমি একটু ঢুকিয়ে নিই তাহলে আমার জমির অংশটা বেড়ে যাবে। আমার জমি আছে 10% আর আমার পাশে যার জমি আছে তার চেয়ে 10%, কিন্তু আমি লোভীর কারণে করছি কি, রেকর্ডে যে আমার নামে করছি 12% অথবা 14%। আমাদের দেশে এতিমখানা আছে, যে এতিমখানাগুলোর জন্য সরকারি বরাদ্দ আসে। হয়তো সরকার থেকে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা বরাদ্দ দেয়, সেই টাকার 3 ভাগের 2 ভাগ খরচ করে আর 1 ভাগ নিজের পকেটে রেখে দেয়। মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ে, আবার ওদিকে ব্যাংকে গেলে দেখবেন 2 লাখ 3 লাখ টাকা রেখে দিয়েছে, মাস শেষে ওখান থেকে ইন্টারেস্ট আসে। নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু ব্যাংকে সুদও শেখায়। হয়তো সুদ বলে না, কিন্তু বলে ইন্টারেস্ট, মুনাফা, আমি লভ্যাংশ নিচ্ছি। সরকারি চাকরি, আপনার মেধায় আপনি চাকরি পেয়েছেন, কিন্তু আপনি যখন জয়েন করবেন আপনাকে জয়েন করতে দিচ্ছে না। কেন? আপনাকে কিছু বকশিশ দিতে হবে তাদেরকে। তারা এটাকে ঘুষ বলে না, ঘুষ বললে তো শুনতে খারাপ লাগবে, বকশিশ বলে, হাদিয়া বলে। তামাক, জর্দা, এই তামাক খাওয়ার দ্বারা কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। বিড়ি যেটা মানুষ খায় এটা পুড়িয়ে ধোঁয়া যায় ভিতরে, আর তামাক যেটা খায় এটা সরাসরি ভিতরে যায়। তাহলে ইফেক্ট কোনটার বেশি হয়? যেটা আপনি একটা মাধ্যমে পাঠাচ্ছেন ওটার ইফেক্ট বেশি হয়, নাকি যেটা সরাসরি ভিতরে দিচ্ছেন ওটার ইফেক্ট বেশি হয়? কোনটা? অবশ্যই তামাকের ক্ষতি বেশি হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে তার হুকুম পালনের জন্য প্রথম সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের আলোচনায় হারাম বিষয় যেগুলো রয়েছে, যে খাবারগুলো ভক্ষণ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, এগুলো আমরা একটু সবিস্তারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম খাওয়ার ব্যাপারে অথবা না খাওয়ার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে 20 থেকে 25 জায়গায় আয়াতে কারিমা উল্লেখ করেছেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু যদি হারাম করতে চান,
নিষিদ্ধ করতে চান, তাহলে সেই বিষয়টা যদি একবার বলেন তাহলেই কিন্তু যথেষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন খাবারটা খাওয়া বৈধ, কোন খাবারটা খাওয়া অবৈধ, এটা বোঝানোর জন্য বারংবার কথা রিপিট করেছেন। তার মানে এই বিষয়টার গুরুত্ব অনেক বেশি। দেখেন, আমাদের বেঁচে থাকার জন্য জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়, তার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য হলো খাবার খাওয়া। কোনো মানুষ যদি খাবার না খায় তাহলে সে কি বেঁচে থাকতে পারবে? পারবে না। সর্বোচ্চ গেলে হয়তো 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, এর থেকে বেশি কোনো মানুষ না খেয়ে বেঁচে থাকার কথা না। তাহলে খাবার খাওয়া এটা আমাদের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য যেমনিভাবে দরকার, ঠিক অনুরূপভাবে আমরা যে খাবারটা খাচ্ছি এইটা বৈধ হওয়া, হালাল হওয়া, এটাও অনেক বেশি জরুরি। তো খাবার হারাম হওয়ার জন্য ইসলামী শরিয়ার 4টি মূলনীতি রয়েছে। প্রথম নাম্বার মূলনীতি হলো আল হুরমাতু লিযাতিহি, অর্থাৎ খাবারটা সত্তাগতভাবেই হারাম হতে হবে, অবৈধ হতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের 145 নম্বর আয়াত, সূরা মায়েদার 90 নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এই 2টি আয়াত এবং একটি হাদিসের মধ্যে সত্তাগতভাবে অবৈধ, হারাম 5টি খাবারের কথা উল্লেখ করেছেন। প্রথম নাম্বার মাইতাতান, অর্থাৎ মৃত কোনো পশু অথবা প্রাণী। একটা প্রাণী তো আমরা জবাই করছি, তাই না? জবাই করার পরে সেটা মৃত্যুবরণ করছে। আর আরেকটা প্রাণী এমনি মৃত্যুবরণ করেছে, হয়তো সেটা কোনো অসুখের কারণে অথবা কোনো প্রাণীর হামলার কারণে অথবা যে কোনো কারণে হতে পারে। আমাদের জবাই করা ব্যতীত অন্য যে কোনো কারণে সেটা মৃত্যুবরণ করেছে, ওই প্রাণী খাওয়া আমাদের জন্য হারাম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, মাছ তো এমনিই মরে যায়, তাহলে সেটাও কি আমাদের জন্য খাওয়া হারাম? না, এখানে বিষয় হচ্ছে যেগুলো জবেহ করতে হয়, যেগুলো জবেহ করতে হয়, যেমন পশু পাখি রয়েছে, পাখির ভিতরে আমরা যেগুলো খাই, ঘুঘু, কোয়েল, কবুতর, প্রাণীর ভিতরে ছাগল, গরু, দুম্বা, মহিষ, উট ইত্যাদি আর কি। অর্থাৎ যেগুলো জবাই করতে হয়, এই প্রাণীগুলো, এই পশুগুলো জবাই ব্যতীত যদি মৃত্যুবরণ করে তাহলে এগুলো খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ, হারাম। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খিনজির, যেটাকে আমাদের ভাষায় আমরা শূকর বলি। শূকর বলা এটা কিন্তু গুনাহের কাজ না। আমরা অনেক সময় মনে করি যে শূকর বললে মনে হয় গুনাহ হলো, না। এটা যদি আমি কাউকে গালি হিসাবে বলি অথবা কাউকে তুচ্ছ করার জন্য বলি তাহলে সেটা গুনাহ হবে। কিন্তু শূকর এটা আমাদের বাংলায় একটা পরিভাষা, যে একটা প্রাণী আছে সেই প্রাণীকে বোঝানোর জন্য, সেই প্রাণীর কথা বলার জন্য এই পরিভাষা ব্যবহার করতে হয়, এজন্য এটা গুনাহের কাজ না। তাহলে শূকর খাওয়াও সত্তাগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে হারাম করেছেন। আমরা কিন্তু
শূকর খায় না, কিন্তু শূকরের দ্বারা প্রস্তুতকৃত অনেক খাবার আছে যেগুলো আমরা অনেক সময় না বুঝে খেয়ে থাকি। দেখেন, আমরা এখন যে এলাকায় বসবাস করছি এটা কিন্তু ফরেনার এলাকা হয়ে গেছে, বিদেশিদের একটা এলাকা হয়ে গেছে। জাপানিরা বসবাস করছে, রাশিয়ানরা বসবাস করছে, আরো অন্যান্য দেশের মানুষ এখানে বসবাস করছে, কারণ আমাদের পাশেই মেগা প্রকল্প চলমান। তাহলে তারা কিন্তু সবাই আমাদের মতো মুসলিম না, যার কারণে তাদের জন্য অনেক খাবার আছে যেগুলো ব্যবসায়ীরা আমদানি করে, কিন্তু আমরা অনেক সময় না বুঝেই সেই খাবারগুলো কিনে খেয়ে থাকি। এটা অনেক সময় আমাদের অসতর্কতায় হয়ে যায়। যেমন কিছু খাবার আছে যেগুলো আপনার ফ্রোজেন আইটেম, গ্রিন সিটিতে গেলে বা সুপার শপ যেগুলো আছে সেগুলো জায়গায় গেলে দেখবেন যে ফ্রোজেন আইটেম প্রস্তুত করাই থাকে। এগুলো শুধু বাড়িতে নিয়ে যেয়ে অল্প হয়তো চুলার আছে জাল দিতে হয় বা ওভেন কুক করে নিলে হয়ে যায়, যেগুলোর ভিতরে শূকরের চর্বি থাকে, শূকরের মাংসও থাকে, অথবা শূকরের শরীরের কিছু অংশ থেকে যেগুলো দ্বারা এগুলো প্রস্তুত করা হয়। তাহলে দেখেন, আমরা তো শূকর যদি আমাকে খেতে বলে আমি কি খাবো? কখনো খাবো না। কিন্তু এই যে খাবারগুলো প্রসেস করা, সুন্দরভাবে পরিপাটি করে রাখা, আমি দেখছি, আমি তো বুঝছি না, মুখরোচক খাবার দেখে হয়তো আমার কাছে ভালো লাগছে, আমি কিনে নিয়ে এসে বাড়িতে খাচ্ছি। তাহলে আমার অসতর্কতায় আমি সচক্ষে দেখা শূকর খাচ্ছি না, কিন্তু শূকর দ্বারা প্রস্তুত করা একটা খাবার আমি নিয়ে এসে খাচ্ছি। এজন্য আমাদের করণীয় হলো এই ধরনের প্রসেসড ফুড বা সুপার শপ থেকে যদি খাবার কিনতে হয় তাহলে আগে দেখে নিতে হবে যে ওখানে হালাল লেখা আছে কিনা। যদি হালাল লেখা থাকে তাহলে আমরা খেতে পারবো, কোনো অসুবিধা নেই। হাজিরিন, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার যেটা জানলাম সত্যাগতভাবে হারাম, সেটা হলো শূকর, শূকরের গোশত বা এর যে কোনো অংশ গ্রহণ করা। তৃতীয় নাম্বার আউদামাম মাসফুহান, প্রবাহিত রক্ত। পশু জবাই করলে তার গলা থেকে রক্ত প্রবাহিত হয়। এটা অবশ্য আমাদের সমাজে এখন খায় না, আগেকার যুগে ছিল। আগেকার যুগের যোদ্ধারা বা সেই যুগের প্রবীণ মানুষেরা পশু জবাই করলে যে রক্ত প্রবাহিত হয় এটা ভক্ষণ করতে, খেত। এটা তারা পুষ্টিকর খাবার মনে করত। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। চতুর্থ নম্বর, কুল্লু মুসকিরিন খামরুন, অর্থাৎ প্রত্যেক নেশা জাতীয় বস্তু, সেটা মদ হতে পারে অথবা অন্য যে কোনো খাবার হতে পারে যেটা খেলে আমার ভিতরে নেশা তৈরি করে। এখন তো নেশা জাতীয় খাবারের উদাহরণ দিলে অনেক কিছু বলা যায়। বাবা আছে, ইয়াবা আছে, হিরোইন আছে, গাঁজা আছে, আরো অনেক খাবার আছে যেগুলো খেলে নেশা তৈরি হয়। তাহলে যেই খাবারগুলো খেলে নেশা তৈরি হয়, আমরা হয়তো গত জুমায় নাবিজের কথা বলেছিলাম, যেটা আঙ্গুরের রস থেকে পচিয়ে তৈরি করা হয়। তো এই যে খাবার যেগুলো নেশা তৈরি করে, এগুলো সমস্ত কিছুই হারাম, এটা সত্যাগতভাবেই হারাম। পঞ্চম নাম্বার আস-সাবিউ ওয়াল জাওয়ারিহ, অর্থাৎ কোনো হিংস্র প্রাণী যেটা তার নখ দ্বারা অথবা তার দাঁত দ্বারা শিকার করে। তাহলে আমরা সত্যাগতভাবেই 5টি খাবার হারামের কথা জানলাম। দ্বিতীয় নম্বর আদামু যাকাতি শারঈয়্যাতি, অর্থাৎ জবাই বা প্রস্তুত প্রণালীগতভাবে অবৈধ। এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কয়েকটি বিষয়। তার মধ্যে প্রথম নম্বরে বলছেন ওয়ামা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাম ব্যতীত অন্য কোনো নামে, যেমন বিধর্মীরা তাদের
দেব দেবীর নামে যাদের তারা উপাসনা করে, তাদের নামে, অনেকে খ্রিস্ট ধর্মের যারা অনুসারী তারা যীশু খ্রিস্টের নামে, আরও অন্যান্য যারা বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য আরও অনেকের নামে পশু জবাই করে অথবা উৎসর্গ করে। আল্লাহ তাআলার নাম ব্যতীত উৎসর্গিত পশু অথবা জবাই করা পশু ভক্ষণ করা, খাওয়া, এটা আমাদের জন্য হারাম। দেখেন, এখানে আরেকটা বিষয় আছে। আমরা সাধারণভাবেই ধর্মভীরু মুসলিম, সেজন্য কোনো পশু প্রাণী আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করা হয়নি এমন পশু আমাকে খেতে দিয়েছে বা আমি খাবো, এমনটা কিন্তু হয় না স্বাভাবিকভাবেই। কিন্তু অনেক সময় অসতর্কতাই হয়। যেমন আগের পয়েন্টে আমরা বললাম যে শূকর আমরা খাই না, শূকর দ্বারা প্রস্তুত করা খাবার অনেক সময় আমরা ভুলবশত খেয়ে ফেলি। ঠিক অনুরূপভাবে এখানে এমনটা হয়। বাজার থেকে আমরা মুরগি কিনি অনেক সময়, অথবা বাজার থেকে প্রস্তুত করা মুরগি কিনি। আমি কি জানছি যে বিসমিল্লাহ বলে সে জবাই করেছে কিনা? অথবা তার প্রস্তুত করা যে মুরগি অথবা প্রস্তুত করা গরুর গোশত যেটা আমি কিনে নিয়ে আসছি, এটা সে বিসমিল্লাহ বলে জবাই করে এরপরে প্রস্তুত করেছে কিনা আমি এটা জানছি না, কিন্তু এটা গোপন থেকে যাচ্ছে। এজন্য আমরা যদি সচক্ষে দেখি অথবা জানতে না পারি যে ওই পশু বা ওই প্রাণী বিসমিল্লাহ বলে জবাই করা হয় নাই, তাহলে ওটা খাওয়া আমার জন্য বৈধ নয়। এজন্য বাজার থেকে মুরগি কেনার ক্ষেত্রে অথবা গোশত কেনার ক্ষেত্রে আগে জানতে হবে যে সে এটা বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা। এটা আমাদের জন্য জানা কিন্তু অনেক সহজ। যারা এগুলো প্রস্তুত করে দেয় তাদেরকে আমরা যদি যে জিজ্ঞাসা করি তাহলে কিন্তু তারা আমাদেরকে বলবে। এটা আমাদের জন্য খুব কঠিন না। যদি অমুসলিম দেশ হতো তাহলে একটা ভয়ের কারণ ছিল, যে বিসমিল্লাহ বলে জবাই করছে কিনা জিজ্ঞাসা করলে একটা ভয়ের কারণ থাকতে, আশঙ্কা থাকতে পারে। কিন্তু সেই আশঙ্কা আমাদের নেই, সেজন্য আমরা এটা জিজ্ঞাসা করে নেব। তাহলে জবাই করা অথবা প্রস্তুত প্রণালীগতভাবে হারাম হয়ে যাবে ওই প্রাণীটা যদি ওই প্রাণী বা পশুটা আল্লাহ তাআলার নামে জবাই না করা হয়। হাজরিন, দ্বিতীয় নম্বরে মুনখানিকা, যে প্রাণী বা যেই পশু আঘাত পেয়ে মৃত্যুবরণ করছে। অমুসলিমরা দেখবেন, আমরা তো পশু জবাই করার ক্ষেত্রে সুন্দরভাবে শোয়াই, এরপরে বিসমিল্লাহ বলে ধারালো ছুরি দ্বারা জবাই করি। হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তারা কিন্তু পশু বলি দেয়, পশুর গর্দানের এখানে এক কোপ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলে, অথবা এটাকে আঘাত করে পাথর দ্বারা বা ধারালো বা ভারী কোনো বস্তু দ্বারা এটাকে আঘাত করে তারা এটাকে হত্যা করে, এরপরে এটা খায়। কোনো পশু বা প্রাণীকে যদি আঘাত করে হত্যা করা হয়, ইসলামী শরিয়ার যে নীতি আছে সুন্দরভাবে জবাই করে প্রস্তুত করা, এর বাহিরে যে যদি কোনো ভারী বস্তু বা কোনো কিছু দ্বারা আঘাত করে হত্যা করা হয় তাহলে এটা খাওয়াও হারাম। তৃতীয় নম্বরে মাউখুযা, উপর থেকে কোনো প্রাণী পড়ে গেছে। ধরেন আমার একটা গরু আছে অথবা ছাগল আছে, আমার তিনতলা বাড়ি, আমার বাড়ির ছাদ থেকে এটা পড়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই এত উপর থেকে প্রাণীগুলো যদি পড়ে যায় তাহলে আর বেঁচে থাকার কথা না, মরে যাবে। তাহলে মরে গেলে ওই প্রাণী আমার জন্য ভক্ষণ করা বা খাওয়া বৈধ নয়। হ্যাঁ, সেটা যদি জীবিত থাকে, তার জান যদি থেকে থাকে তাহলে ওটাকে আর জবাই করতে হবে। যদি পড়ে গেছে কিন্তু মরে যায় নাই, জান বের হয়ে যাবে, ওই অবস্থায় যদি আপনি বিসমিল্লাহ বলে জবাই করে দেন তাহলে ওই পশু আপনি খেতে পারবেন। তাহলে এটা গেল তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর মুতারাদ্দিয়া, অর্থাৎ বন জঙ্গলে দেখবেন অনেক পশু বা প্রাণী থাকে যেগুলোর শিং অনেক বড় হয়। এমন কোনো প্রাণীর আঘাতের কারণে ছোট কোনো প্রাণী যেমন ছাগল, গরু
গরু তো একটু বড় হয়ে যায়, দুম্বা, হরিণ এগুলো যদি মৃত্যুবরণ করে তাহলে ওই পশুগুলো আমরা ভক্ষণ করতে পারবো না, যদি মরে যেয়ে থাকে। ৫ম নম্বর নতিহা, অর্থাৎ হিংস্র পশুর খাওয়া অবশিষ্ট অংশ। হিংস্র কোনো পশু, বাঘে, সিংহে বা হায়নায় বা শিয়াল, আমাদের গ্রামগঞ্জে শিয়াল বেশি দেখা যায়। এই শিয়াল যদি কোনো মুরগি ধরে নিয়ে যায়, বোঝার জন্য বলছি, মুরগি ধরে নিয়ে যায় কিন্তু অর্ধেক অংশ খেয়েছে আর অর্ধেক অংশ রেখে দিয়েছে, কিন্তু মুরগিটা মরে গেছে। ওই মুরগির বাকি অংশটুকু ভালো থাকলেও আমি বাড়িতে নিয়ে এসে খেতে পারবো কি? পারবো না, এটা আমাদের জন্য হারাম। তাহলে আমরা জবাই অথবা প্রস্তুত প্রণালীগতভাবে 5টা বিষয় জানলাম যে কোনো পশু বা প্রাণী যদি আল্লাহ তাআলার নাম ব্যতীত জবাই করা হয় তাহলে সেটা খাওয়া হারাম। কোনো পশু বা প্রাণীকে যদি আঘাত করে হত্যা করা হয় তাহলে সেটা খাওয়া হারাম। উপর থেকে পড়ে যদি কোনো প্রাণী বা পশু মৃত্যুবরণ করে সেটা খাওয়া হারাম। কোনো পশু বা প্রাণী শিংয়ের আঘাতের কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে সেটা খাওয়াও হারাম। আর কোনো হিংস্র পশুর খাওয়া অবশিষ্ট অংশ সেটাও খাওয়া হারাম। হাজরিন, তাহলে এটা গেল মূলনীতির 2য় পর্ব। 3য় নম্বর পর্ব হচ্ছে আর হুরমত লিকাসবিহি, অর্থাৎ উপার্জনের মাধ্যমে হারাম হওয়া। কোনো খাবার বস্তুগতভাবে হারাম না, কিন্তু সেটা আমার উপার্জনের কারণে হারাম হয়ে যাচ্ছে। দেখেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা জানছো এটা অন্যের সম্পদ, এরপরেও তোমরা এই সম্পদ গ্রাস করার জন্য, ভক্ষণ করার জন্য আদালতের বিচারকের দ্বারস্থ হচ্ছ, তার নিকটে মামলা রুজু করছো। জানছো এটা অন্যের সম্পদ, কিন্তু অন্যের এই সম্পদ খাওয়ার প্রতি, ভক্ষণ করার ব্যাপারে তোমার ভিতরে খায়সা, লোভ কাজ করছে, এজন্য তুমি বিচারকের দ্বারস্থ হচ্ছ, আদালতের দ্বারস্থ হচ্ছ। তাহলে এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে হারাম। দেখেন, আমাদের সমাজে এখন কিন্তু এটা অহরহ হয় যে বাবা মৃত্যুবরণ করেছে, বাবার সম্পদ ছিল, সম্পদগুলো বন্টন করে দেওয়ার দায়িত্ব বড় ভাইয়ের, কিন্তু সে এই সম্পদগুলো তো বন্টন করে দিচ্ছেই না, উপর্যুপরি এগুলো কিভাবে নিজের ভিতরে আয়ত্তে রাখা যায় এর জন্য আপন ভাই বোনের নামেও মামলা করে। এরকম মনে হয় আপনাদের সমাজে হয় না? আবার অনেক সময় দেখবেন আপন ভাই না, কিন্তু প্রতিবেশীর কোনো সম্পদ অথবা কোনো জমি আমার জমির পাশেই, অথবা আমার জমি লাগোয়া, কিন্তু তার জমির মান আমার থেকে তুলনামূলক একটু বেশি বা ভালো, অথবা তার জমির কিছু অংশ যদি আমার ভিতরে আমি একটু ঢুকিয়ে নিই তাহলে আমার জমির অংশটা বেড়ে যাবে। এই যে লোভ, এই লোভের কারণে আমরা কিন্তু অনেক সময় আদালতে মামলা করি। আমি জানছি যে ওই জমির অংশ আমার না, আমার জমি আছে 10%, আর আমার পাশে যার জমি আছে তার চেয়ে 10%, কিন্তু আমি লোভীর কারণে করছি কি, রেকর্ডে যে আমার নামে করছি 12% অথবা 14%, তার থেকে অতিরিক্ত জমি আমার নিজের ভিতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটাই হচ্ছে হারাম। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না যে আপনি হারাম কোনো খাবার খাচ্ছেন, আপনি শুকর খাচ্ছেন না, আপনি আল্লাহ তাআলা যেগুলো হারাম বলেছেন, হিংস্র যে প্রাণীগুলো রয়েছে, কুকুর খাচ্ছেন না, কিন্তু বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু
আপনি যে সম্পদ উপার্জন করছেন, এই জমি থেকে যে ফসল উৎপাদিত হচ্ছে, এই ফসল যেগুলো আপনি খাচ্ছেন, এটা আপনি হারাম ভক্ষণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করো না, ভক্ষণ করো না। হাজির, তাহলে এটা গেল একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, তোমরা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করো না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এই যে এতিমদের সম্পদ তোমরা ভক্ষণ করো, এটা মূলত তোমরা আগুন খেয়ে থাকো। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং অচিরেই তোমরা প্রজ্বলিত আগুনের মধ্যে নিমজ্জিত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এতিম আমরা কাদেরকে বলি? যে যাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বেই বাবা পিতা মৃত্যুবরণ করেছেন, তাদেরকেই তো আমরা এতিম বলি, তাই না? অনেক সময় দেখবেন যে এই এতিমরা চাচার অধীনে থাকে, অথবা পরিবারের কোনো একজন অভিভাবকের অধীনে থাকে বাবার মৃত্যুবরণ করার পরে। ছোট থাকার কারণে, বয়স অল্প থাকার কারণে ওই এতিমের যদি কোনো সম্পদ থেকে থাকে, সেগুলো কিন্তু লোভের কারণে তার যে অভিভাবক থাকে বা চাচারা থাকে, তারা এগুলো নিজের করে নেওয়ার চেষ্টা করে। সমাজে দেখবেন অহরহ এমন হয়। ওই শিশুটা যখন বড় হয়, বড় হওয়ার পরে যখন বোঝে, তখন সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কিন্তু তার সম্পদগুলো আর বুঝিয়ে দেয় না। তাহলে এই যে এতিমের সম্পদ ভক্ষণ করা, এটা হারাম। অনেক সময় আমাদের দেশে এতিমখানা আছে, যে এতিমখানাগুলোর জন্য সরকারি বরাদ্দ আসে। এই এতিমখানাগুলোর দায়িত্বে যারা থাকে, তারাও এই এতিমদের সম্পদগুলো ভক্ষণ করে। কিন্তু হয়তো সরকার থেকে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা বরাদ্দ দেয়, সেই টাকার 3 ভাগের 2 ভাগ খরচ করে আর 1 ভাগ নিজের পকেটে রেখে দেয়। এটাও হারাম। সে হয়তো ভালো মন্দ খাবার খাচ্ছে এই টাকা দিয়ে, সম্পদ দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা ওই যে বলছেন যে দেখতে লাগছে ভালো খাবার খাচ্ছে, কিন্তু প্রকৃত সে কি খাচ্ছে? আগুন খাচ্ছে। তার ওই খাবারগুলো ভিতরে যে আগুন হয়ে যাবে। হাজির, এজন্য আমাদের অধীনে যদি কোনো এতিম থাকে, তাহলে তাদের সম্পদগুলো তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা গেল আরেকটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। এটা তো কম বেশি আমরা সবাই জানি, তাই না? সুদ হারাম সবাই জানি, কিন্তু বাজ বিচার করার ক্ষেত্রে সবাই কিন্তু করি না। আপনি খোঁজ করলে দেখবেন মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ে, আবার ওদিকে ব্যাংকে গেলে দেখবেন ব্যাংকে 2 লাখ 3 লাখ টাকা রেখে দিয়েছে, মাস শেষে ওখান থেকে ইন্টারেস্ট আসে, মুনাফা আসে, সেই মুনাফা সে খায়। নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু ব্যাংকের সুদও সে খায়। হয়তো সুদ বলে না, কিন্তু বলে ইন্টারেস্ট, মুনাফা, আমি লভ্যাংশ নিচ্ছি। ওই একই জিনিস, যেই লাভ সেই কদু। নাম বদলেছেন, জিনিসটা আর বদলাইতে পারেন নাই। হারাম তো হারামই থেকে গেছে। এজন্য সুদ আপনি যেভাবেই খান, সেটা ব্যাংকে রেখে খান অথবা মহাজনী সুদ খান। এখন তো মহাজনী কারবার অনেক উঠে গেছে, আগে ছিল। যেভাবেই আপনি সুদ খান, সুদের বিষয়টা একদিন আগে বলেছিলাম যে নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে আপনি একটা সংখ্যা নির্ধারণ করে দিচ্ছেন, সেটা পার্সেন্টে হোক, টাকার অ্যামাউন্টে হোক, আপনি নির্ধারণ করে দিচ্ছেন ওই পরিমাণ লভ্যাংশ আপনি নিচ্ছেন বা পাচ্ছেন, এটাই আপনার জন্য সুদ। কিন্তু আপনি টাকা দিয়ে ব্যবসা করছেন, সেই ব্যবসার বিনিময়ে আপনি কি পরিমাণ লাভ পাবেন, কি পরিমাণ আপনার লভ্যাংশ আসবে, এটা আপনি জানেন না। এটা আপনার জন্য সুদ না, এটা ব্যবসা। কিন্তু যখনই আপনি সংখ্যা নির্ধারণ করে দেবেন পার্সেন্ট আকারে অথবা টাকার অ্যামাউন্টে, তখনই সেটা সুদ হয়ে যাবে।
তাহলে এই সুদ ভক্ষণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় জানলাম যে উপার্জনগতভাবে হারাম। এর বাইরে উপার্জনের ক্ষেত্রে অনেক হারাম হয়, যেমন ঘুষ নেওয়া। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া আল মুরতাশি। মানে কি? নবীজি বলছেন রাশিয়া, তার মানে রাশিয়ার যারা আছে তাদের কোনো দেওয়া খাবার আমাদের জন্য ভক্ষণ করা এটা কি হারাম? তাই তো না। রাশিয়া ওয়াল মুরতাশি মানে ঘুষ দেওয়া এবং নেওয়া, ঘুষ দেওয়া এবং নেওয়া উভয়টাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য লানত করেছেন, তাদের উপর অভিশাপ দিয়েছেন। চাকরি করবেন আপনি, সরকারি চাকরি, আপনার মেধায় আপনি চাকরি পেয়েছেন, ফার্স্ট হয়েছেন, ভাইভাতেও আপনি ফার্স্ট হয়েছেন, কিন্তু আপনি যখন জয়েন করবেন আপনাকে জয়েন করতে দিচ্ছে না। কেন? আপনাকে কিছু বকশিশ দিতে হবে তাদেরকে। তারা এটাকে ঘুষ বলে না, ঘুষ বললে তো শুনতে খারাপ লাগবে, বকশিশ বলে, হাদিয়া বলে। আপনি হাদিয়া বলেন, বকশিশ বলেন, যেটাই বলেন, টেবিলের উপর দিয়ে দেন আর নিচ দিয়ে দেন, যেটাই দিবেন এটা হচ্ছে ঘুষ। তাহলে এই ঘুষ যারা নিবে এবং দিবে উভয়ের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অভিশাপ দিয়েছেন। তাহলে আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এছাড়াও উপার্জনের ক্ষেত্রে হারাম হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমরা অনেক সময় অন্যের সম্পদ আত্মসাৎ করি, জোর করে কেড়ে নিই। হয়তো আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি চেয়ারে আছি, এজন্য আমার ক্ষমতার দাপটে আমি অন্যের সম্পদগুলো গ্রাস করে নিই, আত্মসাৎ করে নিই। এটা হয়তো সাময়িকভাবে আমার ক্ষমতার কারণে দাপটে আমি নিতে পারছি, কিন্তু এক সময় এগুলো আগুন হয়ে যাবে, আমার জন্য আগুন হয়ে যাবে। আমি হয়তো এখন অনেক ভালো লাইফ লিড করব, জীবনযাপন করব, কিন্তু যখন আমি মৃত্যুবরণ করব, কিয়ামতের দিন আমার আমলনামাগুলো উঠানো হবে, তখন এগুলোর ভিতরে আমি আগুন দেখতে পারবো, আমার জায়গা জাহান্নামে হবে। হাজরিন, এজন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হাজরিন, তাহলে তৃতীয় নাম্বার গেল। চতুর্থ নাম্বার মূলনীতি হলো আদ-দারারু ওয়াল আযা, অর্থাৎ ক্ষতিকর এবং বিষাক্ত। ক্ষতিকর এবং বিষাক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো ভক্ষণ করা মূলনীতিগতভাবে আমাদের জন্য হারাম। ক্ষতিকর খাবার কোনগুলো? আমরা তো এটা বুঝি যে যে খাবারের ভিতরে বিষক্রিয়া রয়েছে, রাসায়নিক রয়েছে, বা যেগুলো খেলে আমার শরীরের জন্য ক্ষতি হবে, আমি জানছি, বুঝতে পারছি, এগুলো খাওয়া আমাদের জন্য হারাম। যদি উদাহরণ দিই তাহলে সর্বোৎকৃষ্ট উদাহরণ হবে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া। বললে হয়তো কষ্ট পাবেন আপনারা। আচ্ছা বলেন তো, এই যে বিড়ি যেটা খায় মানুষ, সিগারেট যেটা খায়, এটার দ্বারা কি তার কোনো উপকার হয়? তার কি পেট ভরে? শরীরে শক্তি আসে? কিছুই তো হয় না, ভিতরে তো শুধু হাওয়া যায়। আর যেটাও একটা অংশ দেখা যায় সেটা তো পুড়তে পুড়তে বাইরেই পড়ে যায়। তাহলে ভিতরে কি যায়? কিচ্ছু যায় না। ভিতরে একটা জিনিস যায়, সেটা হচ্ছে জার্ম, যেটা তার ভিতরে ক্ষতি করে, প্রাণঘাতী রোগ, ক্যান্সার তৈরি করে। এটা দ্বারা তার কোনো উপকার হয় না খাবার দ্বারা। আরেকটা উদাহরণ দিই, তামাক, জর্দা। অধিকাংশ উলামায়ে কেরামের মতে এই তামাক খাওয়া, জর্দা খাওয়া, এটাও কিন্তু মাকরুহে তাহরিমি, অর্থাৎ অবৈধ। এই তামাক খাওয়ার দ্বারা কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। বিড়ি যেটা মানুষ খায় এটা পুড়িয়ে ধোঁয়া যায় ভিতরে, আর তামাক যেটা খায় এটা সরাসরি ভিতরে যায়। তাহলে ইফেক্ট কোনটার বেশি হয়? যেটা আপনি একটা মাধ্যমে পাঠাচ্ছেন ওটার ইফেক্ট বেশি হয়, নাকি যেটা সরাসরি ভিতরে দিচ্ছেন ওটার ইফেক্ট বেশি হয়? কোনটা? অবশ্যই তামাকের ক্ষতি বেশি হয়। আচ্ছা, এটা যদি ভালো কোনো খাবার হয়,
আপনি তামাকের যেই আবাদ করে এর যে পাতাগুলো আছে, একদিন বাড়িতে নিয়ে এসে এই তামাক পাতাগুলো শাক মনে করে রান্না করে খাবেন, তো দেখবেন তো আপনি ঠিক থাকেন কিনা। যদি ঠিক থাকতে পারেন তাহলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য ক্ষতিকারক না। কিন্তু যদি এটা খাওয়ার কারণে আপনার ভিতরে অস্বস্তি কাজ করে, আপনার মস্তিষ্ক বিগড়ে যায়, তাহলে এটা আপনার জন্য খাওয়া অবৈধ। আরো অনেক ক্ষতিকারক খাবার আছে। এখন তো যেই সবজিগুলো রয়েছে, ফল ফলান্তে আমরা যেগুলো খাই, এগুলোর ভিতরে অধিকাংশই বিষ দেওয়া হয়। এগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে যে খাবারগুলো খেলে আমাদের ভিতরে ক্ষতি হয়, আমাদের ভিতরে রোগ তৈরি হয়, এই সমস্ত খাবার খাওয়া আমাদের জন্য অবৈধ, হারাম। এই যে বিড়ির একটা কথা না বললেই না, অনেকে বিড়ি খান। রাস্তাঘাটে চলতে গেলে 10 জন মানুষ এক জায়গায় বসে আছেন, তার মধ্যে একজন বসে বিড়ি খাচ্ছে। আপনি বিড়ি খেয়ে নিজের তো ক্ষতি করছেন, পাশাপাশি আরো গুনাহ কামাই করছেন। কিভাবে জানেন? এই যে বিড়ির যে ধোঁয়া, এটা অন্যের নাকে যাচ্ছে, অন্যের ভিতরেও ক্ষতি হবে এবং এর জন্য অন্যের কষ্ট হয়। যারা বিড়ি খায় না, এর ধোঁয়ায় অন্যের কিন্তু কষ্ট হয়, মারাত্মক কষ্ট হয়। তাহলে এই যে অন্যকে আপনি কষ্ট দিচ্ছেন, অন্যের ক্ষতি করছেন, এর দ্বারাও আপনি কবিরা গুনাহগার হচ্ছেন। এই জন্য এই ক্ষতিকারক বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হাজিরিন, সর্বশেষ কথা হলো, আমরা এই যে হারাম খাবারের কথা যেগুলো শুনলাম, এই খাবারগুলো আমরা যদি খাই তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। অর্থাৎ যে শরীর হারাম খেয়ে গড়ে উঠেছে, হারাম খেয়ে খেয়ে গঠিত হয়েছে, সেই শরীর কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে মরুভূমির ভিতরে ক্লান্ত শ্রান্ত অবস্থায়, ধুলোবালি মাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব। কিন্তু তার শরীর, ওয়া মাতআমুহু হারামুন, সে যা খেয়েছে তা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, সে যা পান করেছে তা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যা সে পরিধান করে আছে তাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার শরীর যা দ্বারা গঠিত হয়েছে তাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে গ্রহণ করবেন, কিভাবে কবুল করবেন? হাজিরিন, এজন্য আপনি অনেক বেশি ইবাদত করবেন, কিন্তু আপনার রিজিকের মধ্যে হারাম আছে। আপনি যে খাবার খাচ্ছেন তার ভিতরে সামান্য পরিমাণ অংশ হলেও হারাম আছে, তাহলে আপনার ওই ইবাদত আপনি করবেন, আপনার কষ্ট হবে, কিন্তু এর দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আলেম ছিলেন। দাওয়াত খাওয়ার জন্য তাকে একজন তার বাড়িতে আহ্বান করেছেন। তিনি কষ্ট করে গেছেন, যাওয়ার পরে খেতে বসেছেন, দস্তরখানায় খাবার দিয়েছে, এক লোকমা খেয়েছেন। খাবার পরে কথায় কথায় জানতে পারছেন যে এই খাবারটা হারাম, তিনি যে খাবারটা খাচ্ছেন এটা হারাম, অর্থাৎ তার উপার্জন হারাম। সাথে সাথে উঠে গেছেন, উঠে চলে আসছেন। দীর্ঘ 2 মাস চলছেন ফিরছেন, কিন্তু তার ভিতরে অস্বস্তি কাজ করছে। দেখলে বোঝা যাচ্ছে, তার নিকটে যারা থাকেন তারা বুঝছেন। 2 মাস পরে তার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তো তার খাদেম যারা আছেন, ছাত্র যারা আছেন, তারা জিজ্ঞাসা করছেন যে হুজুর, দীর্ঘ 2 মাস আপনার ভিতরে অস্বস্তি দেখলাম, কিন্তু আজ থেকে দেখছি আপনার ভিতরে অস্বস্তিটা আর নেই। হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, 2 মাস আগে ওই যে আমি দাওয়াত খেতে গিয়েছিলাম, দাওয়াত খেতে যে আমি হারাম খেয়েছিলাম, ওই হারামের যেই পার্শ্ব প্রতিক্রিয়া সেটা আমার ভিতরে এতদিন ছিল। কিভাবে কাজ করতো? যে সবসময় আমার ভিতরে মনে হতো যে আমি এই গুনাহটা করি, অন্যের একটু দোষ চর্চা করি,
অন্যের একটু খারাপ চিন্তা করি, সব সময় আমার মন গুনাহের দিকে টানতো। ভালো কোনো কাজ করলে, ইবাদত করলে আমার ভালো লাগতো না। তো এই 2 মাস পরে ওই পার্শ্ব প্রতিক্রিয়াটা মনে হয় আমার ভিতর থেকে চলে গেছে, এই জন্য আমার ভিতরে স্বস্তি বোধ হচ্ছে। এটা হয়তো আমাদের কাছে বুঝতে একটু কঠিন হতে পারে, কিন্তু আপনি যখন লক্ষ্য করে দেখবেন একটা সাদা জামা, ধবধবে সাদা জামা, ওই সাদা জামার ভিতরে একটা কালো কালির দাগ অথবা ফোঁটা যদি পড়ে, ওটা কিন্তু জ্বলজ্বল করে, বোঝা যায়। কিন্তু একটা জামা কালো অথবা ডিপ কোনো কালারের অথবা সাদা জামার ভিতরে ময়লা পড়েছে, ওর ভিতরে নতুন করে আবার যদি কোনো দাগ পড়ে, তাহলে সেটা কি বোঝা যায়? বোঝা যায়? আপনি বুঝতে পারবেন? বোঝা যায় না। ঠিক অনুরূপভাবে আপনার মন যদি, আপনার নফস যদি, আপনার কল যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে ওর ভিতরে সামান্য পরিমাণ হারাম গেলেও ওর পার্শ্ব প্রতিক্রিয়া আপনার মধ্যে হবে। কিন্তু আপনার কল যদি অপরিষ্কার হয়, অপরিচ্ছন্ন হয়, হারাম খেতে খেতে আপনার কল যদি ময়লা হয়ে যায়, দাগ পড়ে যায়, তাহলে আপনি হারাম খেলেও আপনার ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না, হবে না। কারণ ওটা তো ময়লা হয়ে আছে, ওটা দাগ পড়ে আছে, কালো হয়ে আছে, কিভাবে আপনি বুঝবেন? হাজিরিন, এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় হারাম খাবার যেগুলো রয়েছে, উপার্জনের মাধ্যমে হতে পারে, সত্তাগতভাবে হতে পারে, আরও অন্যান্য যে বিষয়গুলো বললাম, সমস্ত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সর্ব অবস্থায় হালাল খাবার, ভালো খাবার চেষ্টা করতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্র খাবার গ্রহণ করা, ভক্ষণ করাকেই পছন্দ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করেন।